যেই মানুষটা বলবে আল্লাহ আমার রব, আমি আল্লাহ তার জন্য হয়ে যাই। যখন নাকি মানুষটা আমি আল্লাহর দেওয়া আনুগত্য অনুযায়ী সকল কাজ কর্ম করে, সকল ইবাদত বন্দেগী করে, যেই ব্যক্তি নাকি বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, তার উপরে অবিচল আর অটল থাকে, আমি আল্লাহ তার জন্য হয়ে যাই। সুবহানাল্লাহ। দিল্লির শাহে জামে মসজিদের সামনে একজন আল্লাহওয়ালা, দিল্লির শাহী জামে মসজিদের মধ্যে সবসময় ইবাদত করতে বুজুর্গ। এই ব্যক্তিরা যখন আল্লাহওয়ালা, সব সময় চেহারার মধ্যে রুমাল ঢাইকা বুক পর্যন্ত রুমাল দিয়ে তিনি চলাফেরা করতেন। ওই আল্লাহর ওলি ওই দিল্লির শাহে জামে মসজিদের সামনে একটি দোকানের মধ্যে প্রতিদিন সকালবেলা নাস্তা করত। নাস্তা এইভাবে প্রতিদিন নাস্তা করে দোকানদার ভাই বলে, ওগো আল্লাহর ওলি, আপনি আমার জন্য দোয়া করেন। শুধুমাত্র আল্লাহওয়ালা দোকানে নাস্তা করার জন্য তিনি তার চেহারার যে ঢাকনা, যে রুমালটা সরায়, আর ওই রুমালটা সরাইলে তার চেহারা মুবারক থেকে পূর্ণিমার চাঁদ যেমন পরিষ্কার, ওই পূর্ণিমার চাঁদের মধ্যে একটু আলো, একটি নূর প্রকাশিত হয়। আর ওই নূরটা প্রকাশিত হওয়ার পর দোকানদার বলে, ওগো আল্লাহর ওলি, মেরে লিয়ে দোয়া কিজে। হে আল্লাহর ওলি, আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, এই দোকানদার তার মাথায় হাত রাখা বলে, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ যেন তোরে মানুষ বানায় দে। এইভাবে একদিন নয়, 2 দিন নয় রে বাবা, শুনো শুনো, এইভাবে 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, এই দোকানদারের যতদিন সে আল্লাহর ওলির কাছে দোয়া চায়, সে আল্লাহর ওলি সব সময় তার জন্য প্রায় 3 বছর একই দোয়া করে, আল্লাহ তুঝে ইনসান বানা দে। এই দোয়া যখন প্রত্যেক দিন আল্লাহর ওলি দোকানদারের জন্য করে, দোকানদার একদিন সকালবেলা নাস্তা করার জন্য যখন আল্লাহর ওলি আসলো, দোকানদার ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, মেরে লিয়ে দোয়া কি যে আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহর ওলি বলে, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তোরে মানুষ বানায় দেয়। এই দোয়া যখন করলো, দোকানদারের বিরক্তি চলে আসলো, রাগ চলে আসলো শরীরে। কিয়া হযরত, मैं इंसान नहीं हो क्या, मैं হাইওয়ান हो। হে আল্লাহর ওলি, আমি কি মানুষ নই, আমি কি প্রাণী, আমি কি হাইওয়ান? আপনি একদিন 2 দিন নয়, আমার জন্য 3 বছর প্রতিটি মুহূর্তে একই দোয়া করেন, আল্লাহ তুঝে ইনসান বানা দে। আল্লাহর ওলি মুখে তার জবাব দেয় নাই। দোকানদারকে দোকানের কেস থেকে নামাইয়া আল্লাহর ওলির মাথার পাগড়ি মুবারক এবং হাতের লাঠি এবং ছুরিটা ওই দোকানদারের হাতের মধ্যে ছুরি আর লাঠিটা দিয়া পাগড়িটা দোকানদারের মাথার মধ্যে দিয়া বলল, এই দোকানদার, যাও যাও দিল্লির বাজারের মধ্যে। ওই দোকানদারকে আল্লাহর ওলি পাঠাই দিল। যখন নাকি ওই দোকানদার দিল্লির বাজারের মধ্যে পাগড়ি আর হাতের লাঠি আর ছুরিটা নিয়ে গেল, ওই দোকানদার যখন সামনে যায়, আল্লাহর বান্দাদেরকে সে তার হাতের লাঠি দ্বারা আঘাত করা শুরু করলো, প্রহার করা শুরু করলো। পিছন দিক দিয়ে এই অবস্থা দেখে আল্লাহর ওলি বললেন, এই কমবক, তুই কেন হাতের লাঠি দ্বারা আল্লাহর বান্দাদেরকে প্রহার করতেছিস রে? এমন সময় আল্লাহর ওলি তার মাথা থেকে পাগড়িটা খুইলা হাত থেকে লাঠি আর ছুরিটা নিয়ে বললেও, এই কমবক, তুমি কেন আল্লাহর বান্দাদেরকে লাঠির দ্বারা আঘাত করতেছো? এমন সময় রে বাবা, চোখের পানি যুবকটা ছায়রা ছায়রা বলে, আল্লাহর ওলি, আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলতেছি, আমি কোনো একজনও আল্লাহর বান্দাদেরকে লাঠি দ্বারা আমি আঘাত করে নাই। তাহলে তুমি কাদেরকে আঘাত করছো বলো বলো?
ওই যুবক দোকানদার বলে, ওগো আল্লাহর ওলি, আমার সামনে কাউকে শুকুরের শুরু দেখলাম আমাকে প্রহার করার জন্য, আমাকে মারার জন্য আসতেছে। আমি কাউকে কুকুরের মতো দেখলাম আমার সামনে আসতেছে। আমি কাউকে বাঘের আকৃতি দেখলাম আমার সামনে আসতেছে। তাদেরকে প্রতিহত করার জন্য আপনার হাতের লাঠিটা দিয়া আমি ওই জীবজন্তু প্রাণীদেরকে আঘাত করার জন্য আমি হাতের লাঠি চালাইছিলাম। এমন সময় রে বাবা, ও আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, ভালো করে শুনে নাও, শুনে নাও। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এ দোকানদার যুবক, শুন শুন, তোমার মধ্যে বসিরত এসে গেছে, তোমার চক্ষু খুলে গেছে, তোমার মধ্যে বসিরত এসে গেছে। তুমি মানুষের বসিরতের কারণে তুমি মানুষের গুনাহগুলো দেখে ফেলছো। ওই গুনাহগুলো দেখে ফেলার কারণে তুমি আল্লাহর বান্দাদেরকে প্রহার করতেছো। যাদেরকে তুমি নাকি সাপের মধ্যে দেখলা, যার মধ্যে সাপের স্বভাব আছে তাকে তুমি সাপের আকৃতি দেখলা। যাকে তুমি ভাগ দেখলা তার মধ্যে বাঘের আকৃতি আছে। যাকে তুমি শুকর দেখলা সে হারামের মধ্যে লিপ্ত আছে। যাকে তুমি কুকুর দেখলা সে কুফরি অবস্থায় আছে। এরে দোকানদার যুবক, তুমি মানুষের গুনাহ দেখে ফেলছো। আয় শুনো, শুনলে শুন দোকানদার, আমি কেন 3 বছর যাবত তোর জন্য কি দোয়া করি? যখন নাকি আমি তোর দোকানের মধ্যে চা খাইতে আসি, নাস্তা করতে আসি, যখন তুই নাকি বল, ও আল্লাহর ওলি মেরে এলে দোয়া কি যে, ওগো আল্লাহর ওলি আপনি আমার জন্য দোয়া করেন, তখন আমি যখন আমার চেহারা মুবারকটা উঠাইয়া যখন তোর দিকে তাকাই রে দোকানদার, তখন তোমার গুনাহগুলো আমি দেখে ফেলি। আর ওই গুনাহগুলো দেখে ফেলার কারণে তোর প্রতি আমার ঘৃণা আসে। আর ওই ঘৃণা আসলে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুঝে ইনসান বানা দে। বলি সুবহানাল্লাহ। মানুষের গুনাহ দেখে ফেলে। তাহলে আজকাল আমাদের কি অবস্থা? শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কালিমাওয়ালা মুমিন যখন দোয়া করে তার দোয়া তো কবুল হওয়ার কথা, তার নামাজ তো কবুল হওয়ার কথা, কিন্তু কেমন যেন কালিমাওয়ালা আদর্শ মুমিনওয়ালার দোয়াটা যেন কেন যেন কবুল হয় না। ঠিক না বেঠিক? যে কালিমাওয়ালা মুমিন দোয়া করলে দোয়া কবুল হবে। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। যেই মুমিন নাকি, যেই ইমানদার কালেমা ওয়ালা মুমিন, কালেমা পড়নে ওয়ালা মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্য জান্নাত অবধারিত। কিন্তু কেনে যেন আজকাল আমরা দোয়া করলে দোয়া কবুল হয় না। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, যারা নাকি বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। ঠিক না বেঠিক? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ধনে মনে তনে মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ যারা নাকি আল্লাহ বলে আমার রব, যারা নাকি আল্লাহ রব বলে, তাদের কিন্তু পরীক্ষা করে। আল্লাহ কেমন পরীক্ষা জানুন রে বাবা? জামানার কুতুব মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, জামানার কুতুব মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির জামানায় 2 জন বড় ভাই এবং ছোট ভাই। বড় ভাই 35 বছর যাবত আগুনের পূজা করে, আর ছোট ভাইটা 30 বছর যাবত আগুনের পূজা করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলল, ভাই আমরা তো 35 বছর যাবত আমরা আগুনের পূজা করতেছি, চলো আমরা একটি কাজ করি। কি কাজ? বড় ভাই বলে ছোট ভাইকে, আমরা তো 30-35 বছর যাবত আগুনের পূজা করতেছি, দেখি আমরা আগামীকাল আমরা আগুনের মধ্যে হাত দেব। আমরা যে এতদিন যাবত আগুনের পূজা করতেছি, আগুন আমাদেরকে জ্বালায় কিনা? যদি আমাদেরকে না জ্বালায় তাহলে মরণ পর্যন্ত আমরা আগুনের পূজা করব। যদি আমাদের হাতকে জ্বালায় দেয় তাহলে আমরা আর কোনোদিন পূজা করব না। এই পূজা না কইরা একমাত্র দ্বীন ইসলামের মালিক ইবনে দিনারের ধর্মটা আমরা গ্রহণ করব। যখন সকাল হলো,
ছোট ভাই বড় ভাইকে বলল, ভাই আপনি তো বেশি ইবাদত করছেন, 35 বছর আগুনের পূজা করছেন, আপনি হাত দিন। এমন সময় বড় ভাই ছোট ভাইকে বলল, ভাই না না না, তুই আগে হাত দেয়, তুই ছোট ভাই। ছোট ভাই বড় ভাইয়ের আদেশকে মানলো, মাইনা আগুন ধরাইলো, আগুনের মধ্যে হাত দিল রে ভাই। হাত দেওয়ার সাথে সাথে আগুন ছোট ভাইয়ের হাতটা পুরাই নিল। ছোট ভাই বলে, আর কাল বিলম্ব করা যাবে না, 1 মিনিট দেরি করা যাবে না রে ভাই, চলো চলো আমরা জামানার কুতুব মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাই, তার কাছে গিয়ে আমরা ইসলাম গ্রহণ করব। এইভাবে যখন বড় ভাইকে বলল, বড় ভাই বলল, না না আমি যাব না, তুমি যাও। যখন নাকি বড় ভাইকে অনেক বোঝানোর পর বলল, বড় ভাই যদি তুমি আগুনেরই পূজা করো, কিন্তু এই আগুন তোমাকে পরকালে আখিরাতের মধ্যে তোমাকে জ্বালায় শেষ করবে। বড় ভাই গেল না, কিন্তু ছোট ভাই খ্রিস্টান মানুষ, তার এত যশ খ্যাতি, এত কোটি কোটি টাকার ধন সম্পত্তি রাইখা সে তার স্ত্রী এবং সন্তান সন্ততি নিয়া গোষ্ঠী থেকে বের হইয়া ওই যে বলছে ক্বালু রাব্বুনাল্লাহ, চিল্লা বলেন সুবহানাল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহ বলার কারণে তার গোষ্ঠীর লোকেরা তাকে তাড়ায় দেয়, তার বংশের লোকেরা তাকে তাড়ায় দেয়, তার গ্রামের মানুষ তাকে আঘাত করে বলে, আজকে 30 বছর যাবত বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইয়া সে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। এই কথা বলার সাথে সাথে মালিক ইবনে দিনারের কাছে গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া বলল, ও আল্লাহর ওলি, আমি 30 বছর যাবত আগুনের পূজা করছি, আমি আগুনের মধ্যে হাত দেওয়ার পর আগুন যখন আমার হাতকে পুরায় ফেললো, ও মালিক ইবনে দিনার, আর আমি দেরি করব না, আমাকে আপনি এখনই মুসলমান বানান। ভাইজান মুসলমান তো হইলই, মুসলমান হইল স্ত্রী সন্তানদেরকে নিয়া, কিন্তু সমস্যা হলো কোথায় জানেননি? যখন নাকি ইসলাম গ্রহণ করলো, তার হাতের মধ্যে একটি পয়সাও নাই খাবার খাওয়ার জন্য। যখন সে কাজের সন্ধানে স্ত্রী বলল, ও আগো আমার স্বামী, আপনি বাজারে যান, গিয়া আমার সন্তান সন্ততির জন্য খাবার নিয়ে আসেন। ওই নতুন নৌ মুসলিমটা বাজারের মধ্যে গেল, বাজার মধ্যে গিয়া দেখলো তাকে কোনো লোক নেয় না কাজের জন্য। এইভাবে সকাল গিয়ে বিকাল হলো, বিকাল গিয়ে সন্ধ্যা গড়ালো। যখন সন্ধ্যা বেলায় বাড়ির মধ্যে বসলো, স্ত্রী সন্তানদের নিয়ে অপেক্ষায় আছে কখন খাবার খাবে, কিন্তু বললো আপনার হাতে বাজার কোথায়? এমন সময় নৌ মুসলিম ডাক দিয়ে বলে, রাজা বলছে বৃহস্পতিবার দিন কাজের মজুরি দেবে। এইভাবে যখন বৃহস্পতিবার গেল, বৃহস্পতি সারাদিন সে কাজের সন্ধানে ঘুরলো, কিন্তু কেউ তাকে নিল না। সকাল গিয়ে দুপুর গিয়ে বিকেল গিয়ে সন্ধ্যা গেল, বাসায় ফিরলো। স্ত্রী বলল, খাবার কোথায়? 2 দিন অনাহার। বলল, বাদশাহ বলছে জুমার দিন একসঙ্গে 3 দিনের রোজ দিয়ে দেবে, কিন্তু আসলে সত্যিকার লোকটা কিন্তু কোনো কাজই পায় নাই। এইভাবে যখন বৃহস্পতিবার আসলো, বৃহস্পতিবার কাজ করলো, শুক্রবার আসলো, শুক্রবার কাজ করলো, কিন্তু শুক্রবার কোনো কাজও পাইল না। এই দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠাইয়া একজন আল্লাহ ওয়ালার মাধ্যমে হাজার হাজার স্বর্ণ মুদ্রা দিয়া তার ঘরের মধ্যে পাঠায় দিল। তার স্ত্রী এগুলো পাইয়া একটি স্বর্ণের মুদ্রা নিয়ে বাজারের মধ্যে গেল। বাজারের মধ্যে যাওয়ার পর ওই দোকানদার বলল, ওগো মা, তুমি এই মুদ্রা কোথায় পেলা? পৃথিবীর কোন রাষ্ট্রে তো এই স্বর্ণ মুদ্রা নাই, তুমি এই মুদ্রা কোথায় পেলা? এমন সময় নৌ মুসলিমের স্ত্রী বলে, আমাদের ঘরে একজন লোক, জানি না সাদা দাড়িওয়ালা পাগড়ি পরনেওয়ালা এক লোক আইসা আমাকে এই স্বর্ণ মুদ্রা দেয়া গেল। এই কথা বলার পর ওই দোকানদার তার এর বিনিময়ে 1000 রৌপ্য মুদ্রা দিল এবং সঙ্গে তার খাবার দিয়ে দিল। বলল, যদি আর কোনোদিন প্রয়োজন হয় তাহলে আমার কাছে আসবা। আর শুনো মা গো, তুমি আমাকে আজই মুসলমান বানাইয়া দাও। কিন্তু কথা হলো, ওই দিক দিয়ে কিন্তু নৌ মুসলিম কোন কাজ পায় নাই। শুক্রবার যখন সন্ধ্যা হয়ে গেল, বাসায় ফিরবে, এমন সময় সে গাটি তার রুমালের মধ্যে মাটি নিয়া চোখের পানি ছেড়ে দেয়।
ওগো আল্লাহ, আমি এত এত দোষ খেতে চাইরা তোমার ইসলাম গ্রহণ করলাম, যদি আজকে আমি বাসার মধ্যে খাবার না নিতে পারি গো মাওলা, তাহলে আমার স্ত্রী তোমার ইসলামকে গালি দিবে আর বলবে তুমি কেমন ইসলাম গ্রহণ করলা, তোমার ঘরের মধ্যে খাবার জুটে না। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমার কাদের মধ্যে ঝুলির মধ্যে মাটি আছে, তুমি তাকে তুমি আটা বানাইয়া দিও। কিন্তু বাড়ির দরজার কাছে যাওয়ার পর দেখলো হাত দিয়ে তার মধ্যে মাটি আটা হয় না। যখন নাকি তার স্ত্রীর ঘরে গিয়ে দেখলো যে খাবারের পরিবেশন, বলল কি ব্যাপার, খাবার কোথায় দিকে গেল, বললো আপনার নামে তো রাজার কাছ থেকে এই খাবারগুলো দিয়ে গেল। সে চোখের পানি ছাইরা সিজদায় পড়ে গেল, মালিক, ও মালিক, আপনি হলো আমার রব। ক্বালু রব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহর সরাসরি সাকিনা নাজিল হয়ে গেছে। এমন সময় স্ত্রী বলল আপনার নামে খাবার দিয়ে গেছে। ওই দিক দিয়া দরজার মধ্যে তার যে ঝুড়িটা ছিল, যার মধ্যে মাটি, সে তো জানে তার মধ্যে মাটি, লজ্জায় পড়বে কিনা যখন সে আনতে যায়। এমন সময় স্ত্রী গিয়ে আনলো, তার লজ্জায় সে শরমে মাথা নিচু করে ফেললো স্ত্রীর সামনে, বলল আল্লাহ, তার মধ্যে তো মাটি, আমি তো স্ত্রীকে বললাম আটা আনছি, কিন্তু আসলে তো ভেতরে মাটি, এখন আমার কি উপায় হবে। আল্লাহর কি কুদরত ভাই, এই কথা মনে মনে বলার সাথে সাথে রহমানের রহিমের আরশের মালিক জানায় দে ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে, এত এত কোটি কোটি টাকার ধন সম্পত্তি ছায়রা আমার ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন গ্রহণ করেছে, মালিক ইবনে দিনারের কাছে হাতে বায়াত হইয়া মুসলমান হইছে। যা যা ফেরেশতা, এই মাটিগুলাকে তোমরা আটাতে রূপান্তর করে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান যারা নাকি ক্বালু রাব্বুনাল্লাহ বলছে, তাদের উপর যেমন রহমত আসছে, তাদের উপর মুসিবত আসছে। কেমন মুসিবত জানেননি? মুসলমানদের যে খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলছেন, লাউ কানা নবী বাদি লাকানা উমর, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইয়া পাঠায়, তাহলে ওমরকে নবী বানাইবে। ওই খলিফাতুল মুসলিমিনের যুগের মধ্যে ভালো করে শুনেন, ওই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় মুসলমান রোমের বাদশা মুসলমানদের একদল জামাতকে যারা করে যুদ্ধ করে, যারা জিহাদ করে, তাদের একদলকে বন্দী করে ফেললো। বন্দী কইরা রোম বাদশার সামনে দেখা করার জন্য মুসলমানদের সেনাপতিকে নিয়ে যাবে। নিয়ম ছিল রোম বাদশার সামনে কেউ যাইতে হলে তার রাজার যে ফটক আছে, প্রধান যে দরজার সামনে বড় একটি ঝুলন্ত শিকল, ওই শিকলের মধ্যে মাথাকে রুকু করা অবস্থায় প্রবেশ করতে হয়। ওই মুসলমানদের সেনাপতি ডাক দিয়ে বলে, এ রোমের বাদশাহ শুনে রাখ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সেনাপতি, আমরা কোন হারাবার দল নয়। তুমি আমাকে শুলিতে চড়াও কিংবা ফাঁসিতে ঝুলাও, আমার কোনো আপত্তি নাই। তোমার রাজ দরবারে আমি মাথাকে রুকু করা অবস্থায় আমি ঢুকতে পারবো না, কারণ রুকুর একমাত্র মালিক কে আল্লাহ, তার নাম হলো ক্বালু রাব্বুনাল্লাহ। ঠিক না বেটি? এই কথা বলার পর যখন রোম বাদশা তার কর্মচারীদের বলল, এই শিকলটাকে সরাও, তাকে আমার সামনে আনো। রোম বাদশার সামনে মুসলমানদের সেনাপতি দীর্ঘক্ষণ আলোচনা করার পর রোম বাদশা বললেন, এই মুসলমানদের সেনাপতি, সাধারণ সেনাপতি, তুমি জানো, তুমি যদি আমার ইসলাম গ্রহণ করো, আমার ধর্ম গ্রহণ করো, আমার রোমের যে ধর্মটা আছে খ্রিস্টান ধর্ম, তুমি যদি গ্রহণ করো, তোমাকে আমার যে রাজকীয় আংটিটা আছে আংটিটা দিয়ে দেব, এমনকি পুরা রোমের রাজত্ব তোমাকে দান করে দেব। তুমি রোমের রাজত্ব পাইয়া তোমার যা মন চাই তা করবে, তোমরা আমাকে প্রভু হিসেবে মানবো। নাউজুবিল্লাহ।
এমন সময় মুসলমানদের সেনাপতি ডাক দিয়ে বলেন, এই রুমের বাদশাহ, আপনি বলুন রুমরা দুনিয়ার কতটুকু অংশ? 2-3 অংশ নাকি 4-3 অংশ? 4 ভাগের 3 ভাগ নাকি 3 ভাগের 2 ভাগ বলেন? রুম বাদশাহ বললে এমন হয়। এমন সময় মুসলমানদের সেনাপতি ডাক দিয়ে বলে, এই রুম বাদশাহ শুনে রাখ, আমরা যেদিন থেকে ইসলাম মুহাম্মাদের হাতে বায়াত হয়েছি সেই দিন থেকে বললাম قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة এই রুমের বাদশা শুনে রাখ ও রুম বাদশা, যেই দিন থেকে রব আমার রব আল্লাহকে মেনে নিলাম সেই দিন থেকে কাউকে পরোয়া করি না, কাউকে ভয় করি না, কোন জেল জুলুমকে আমরা ভয় করি না রে। এই রুমের বাদশা রে, তুমি তো আমাকে এগুলা বলছো, তুমি শোনো, আমার কি মান জানোনি, আমার কি দাম জানোনি, আমার কি মূল্যবান আমি জিনিস জানোনি? যদি আমি একবেলা আজান দেই, আজান আল্লাহু আকবার, এই একবেলা আজান দেওয়ার কারণে আর তুমি রুম বাদশা যে আমার একবেলা আজান শোনো, আর এই একবেলা আজানের পরিবর্তে যদি পুরা রুম এবং পারস্যকে আমাকে দেওয়া হয়, এমনকি মণি মুক্তা জওহার যা কিছু আছে সব কিছু সাজাইয়া যদি আমি মুসলমানের সেনাপতির সামনে দেওয়া হয় রে রুম বাদশাহ, শুনে রাখ, আমি কোনোদিন তোমার ধর্ম গ্রহণ করব না। আপনারাই বলেন, এই কথা বললে কি কোনো বাদশাহ খুশি হয় না বেজার হয়? বেজার হয়। রুমের বাদশাহ বলল, এর আমি এত বড় অফার দিলাম আর সে অফার পাইয়া আমাকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়। অথচ যদি আমি আরেকজনকে বলতাম, তারই যুদ্ধের যে সদস্যদেরকে বলতাম, তারা গ্রহণ করতো। আর এ কইতেছে একদিনের আজানের পরিবর্তে নাকি এই রুম পারস্য সাম্রাজ্য সে গ্রহণ করবে না। এই কথা শোনার পর রুম বাদশার রাগ হয়ে গেল। রুম বাদশাহ কর্মচারী তার মন্ত্রী পরিষদকে বললেন, এই মন্ত্রীরা শুনে রাখো, তার অন্তরের মধ্যে এখন মুহাম্মাদের ভালোবাসা গাথা আছে রে। এই মুহূর্তে তাকে ইসলাম থেকে সরাইয়া আমার ধর্মের মধ্যে দীক্ষিত করা যাবে না। শুনে রাখ তোরা, তাকে একটি বন্দিখানা, যেইখানের মধ্যে কোনো আলো নাই, বাতাস নাই, খাবার নাই, কিচ্ছু নাই, ওইখানের মধ্যে রাখ। যখন নাকি এমন করা হলো, তার সামনে তাকে একটি অন্ধকার ঘরের মধ্যে বরাদ্দ কইরা, বন্ধ কইরা, কোনো সাথী নাই, সঙ্গী নাই, আকাশ নাই, বাতাসের কোন হাওয়া নাই, কোনো বাতি নাই, দুনিয়ার আলো বাতাস দেখতে পায় না। অথচ যদি এই লোকটাই যদি একবার বলতো, এ রুম বাদশা, আমি তোমার দাবি মেনে নিলাম, আজকে থেকে আমি যেভাবে চাই তোমরা সেইভাবে চলবা, ওই ব্যক্তিরা কিন্তু রাজওয়ালা হইতে পারতো, রাজা হইতে পারতো, রুম পারস্যের মালিক হইতে পারতো। কিন্তু না, আল্লাহর কাছে হাজারটা রুম পারস্য আনলো, আল্লাহর যারা ঈমানওয়ালা, কালেমাওয়ালা, আদর্শ মুমিনওয়ালা, তাদেরকে যদি আপনি হাজারটা রুম পারস্য সাম্রাজ্য আইনা দেন, তারা বলবে না, লাথি মাইরা রুম পারস্যকে ছইরা তারা একমাত্র আল্লাহর বন্দেগীর জন্য লিপিবদ্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এমন সময় তার সামনে শুকরের গোশত আর মদ দেওয়া হলো। রুমের বাদশার চিন্তা হলো, যদি তাকে আমি শুকরের গোশত আর মদ দেই, তাহলে সে এগুলো খাওয়ার পর তার ঈমানের মধ্যে কমতি আসবে, দুর্বলতা আসবে, তার ঈমানটা দুর্বল হয়ে যাবে। তখন আমি যে তাকে এই অফারটা দেই, সে গ্রহণ করে নেবে। কিন্তু কেমন এক সেনাপতি জানুনি, খলিফাতুল মুসলিমিনের যুগের সেনাপতি, তার যুগের খলিফাই বা কেমন, যে নাকি খেজুর গাছের ছাউনির নিচে ঘুমাইতো পারস্য দিকে একজনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, যে মুসলমানদের নাকি একজন খলিফা আছে যিনি অর্ধ জাহানের মালিক, তার সঙ্গে দেখা করব। এমন সময় একদল আইসা উমর রাদিয়াল্লাহু তাআলা চতুর্পাশে ঘুরে, কিন্তু মুসলমানদের প্রধানমন্ত্রীকে পায় না। তারা বলে, প্রধানমন্ত্রী কোথায়? উমর যিনি নাকি অর্ধ জাহানের খলিফা, তার সঙ্গে সাক্ষাৎ করছেন পারস্য থেকে। এক সাহাবী ডাক দিয়ে বলে, ওই যে খেজুর গাছের নিচে লোকটা শুয়ে আছে, তার নাম হলো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্যের বাদশারা যারা ভিজিট করতে আসছিল সাক্ষাতের জন্য, তারা বলল, হায় হায়,
এই সাধারণ লোকটা তারপর ছিঁড়া জামে এই লোকটাই নাকি রোম পারস্য না অর্ধরা জাহান শাসন করে কিভাবে ওই তার যুগের সেনাপতি 40 দিন আমি আপনি একবেলা দুই বেলা না খাইলে আমার আপনার ব্রেন ঠিক থাকে না। আমরা পরিবারের লোকদের সঙ্গে অসৎ আচরণ করি যে খাবারটা কেন হলো না। আমরা করি কি করি না বলেন? আরে করি কি করি না? করি। একদিন নয় 2 দিন নয়, কোনো মানুষ 1-2 দিন চাইলে না খেয়ে থাকতে পারে, কিন্তু একাধারে 40 দিন না খেয়ে থাকা কি সম্ভব? কিন্তু এই মুসলমানদের সেনাপতি আল্লাহর কি কুদরত, সে 40 দিন পর্যন্ত এই মদ আর শুকরের গোশত গ্রহণ করে নাই। 40 দিন পর যখন রোম বাদশা নিজে আসলো, কারণ রোম বাদশার অন্তরের মধ্যে তো ভিন্ন এক ভাবনা, ঠিক না বেঠিক? কারণ তারে তো তার নিয়ত হলো রাজা বানাইবে, আর রাজা বানাইলে রোমের দিন দিন উন্নতি বাড়বে এই জন্য। কিন্তু 40 দিন পর তার ঘরের দরজা খুললো। দরজা খোলার পর দেখলো একটি টুকরা এবং মদের এক বিন্দু পরিমাণ পান করে নাই। রোম বাদশা বলল, তুমি কেন পান করো নাই? বলে, রোম বাদশা শুনে রাখ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এই কাফের রোম বাদশা শুনে রাখ, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলামকে লজ্জিত করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। অথচ আমি আপনি 5 টাকার বিনিময়ে, ভোটের সময় 500 টাকার বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি কইরা একজন অযোগ্য নেতাকে সমাজের প্রতিনিধি বানাইয়া আমি বানায় দেই 500 টাকার লোভ সামলাতে পারি না। কিন্তু তিনি তো রোম বাদশার এত বড় অফার পাওয়ার পরও নিজেকে সামলিয়েছেন, ঠিক কিনা? রোম বাদশা বলল, এভাবে তো হবে না, এখন কি করা যায়? রোম বাদশা বলল, এই মুসলমান সেনাপতি শুনে রাখো, তোমাকে আর শাস্তি আমি দেব না। এই রে রোম বাদশা, এই মুসলমানদের সেনাপতি শুনে রাখ, তুমি আমার কপালের, তুমি আমার হাতের মধ্যে তুমি একটা মাথাটা নত কইরা আমার হাতের মধ্যে চুম্বন দাও। মুসলমানদের সেনাপতি কখনোই সম্ভব না, আমি চুম্বন দিতে পারি না। চুম্বন দেওয়ার মালিক একমাত্র আমি দিতে পারি আমার নিজের বাবা এবং নিজের উস্তাদ, নিজের মাকে, আর কাউকে আমি হাতের মধ্যে চুম্বন করতে পারি না। বলল, তাহলে আমার কপালের মধ্যে চুমা দাও। কখনোই সম্ভব না, আমি কাফের কপালের মধ্যে সরাসরি চুমু দিতে পারি না, কারণ আমার ইসলামের মধ্যে নিষেধ। তুমি একজন কাফের বেঈমান, তোমাকে আমি চুমু দিতে পারি না। তবে একটি শর্তে আমি তোমাকে চুমু দিব, শর্তটা হইল তোমার কপালের মধ্যে আমি একটি রুমাল লাগাইয়া তারপর তোমাকে আমি চুমু দিব। রোম বাদশা বলল, ঠিক আছে তাই করো। যখন একটি রুমাল রাখালো তার কপালের মধ্যে চুমু দিল, এমন সময় চুমু দেওয়ার সাথে সাথে রোম বাদশা বলল, এরে সেনাপতি, তোমার মতো সেনাপতি আমি আর কোনোদিন দেখি নাই। মুসলমানদের বহু সেনাপতিকে আমি আবদ্ধ করেছি, বন্দী করেছি, কিন্তু তোমার মতো এমন জজবাওয়ালা, ইমানওয়ালা সেনাপতি আমার কোনোদিন চোখে পড়ে নাই। শোনো শোনো, আমি রোম বাদশা এত খারাপ না, তোমাকে বন্দি থেকে মুক্তি দিলাম এবং তোমার সাথে সহযোদ্ধারা আছে তাদেরকে আমি মুক্তি দিলাম। আর শুনে রাখো, তোমাদের যে খলিফাতুল মুসলিমিনকে গিয়া বলবা, এই ধন সম্পত্তি যা আছে আমি তোমাদেরকে হাদিয়া দিলাম, হাদিয়াটি লইয়া তোমরা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইবা, গিয়া আমার নাম বলবা। যখন নাকি বন্দিখানা থেকে মুক্তি পাইয়া সকল সহযোদ্ধা লইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়া বলল, ও আমিরুল মুমিনিন, মুসলমানদের আমিন, আমাদেরকে রোম বাদশা বন্দী করেছিল, তার থেকে এই বিভিন্ন উপায় আমরা সব মুক্তি পাওয়ার পর এই হাদিয়াটুকু আমাদের জন্য দিয়েছে। মুসলমানদের আমির খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আরে সেনাপতি, তোমার জন্য অভিনন্দন আর শুভেচ্ছা, কারণ তুমি ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তুমি এক আল্লাহর উপর অবিচল আর অটল ছিলা বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাকিনা নাজিল কইরা রহমতের ফেরেশতা পাঠাইয়া ওই রোম বাদশার বন্দিখানাতে মুক্ত করে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত হলো কি, যে আমরা সব সময় আমার সামনে বিভিন্ন
আমার ঈমান যতটুকু আল্লাহ তাআলা তার ওই ঈমান অনুযায়ী সকলকে পরীক্ষা নেয়, ওই পরীক্ষার মধ্যে যদি আমি সফলতা পেতে পারি তাহলে আমি সবরকারীদের অন্তর্ভুক্ত হব, আর সবরকারীদের অন্তর্ভুক্ত হলে আমার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ।